জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি একটু আগে, আজকে একটু দেরি করে উঠেছি। মাসি বলেছিল তাড়াতাড়ি আসবে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। 8:30 বাজে, একটু ফাস্ট আছে আমাদের এই ঘড়িটা। তো জানি না, আজকে তো একবেলা বলেছে কাজ করবে, তাও তো জামা কাপড় কাচবে না বলেছে। তো আসবে বলেছে, যখন আসবে আসবে হয়তো, কিন্তু তবুও চিন্তা হয়, মানে একটু বুঝতেই তো পারছেন, মানে এদের তো কোনো ভরসা হয় না, যখন তখন হুটহাট করে কামাই করে দিল যে তো যাবই না। তো এরকম হলে তো খুব অসুবিধা হয়ে যায় না। তো জানি না, এখনও পর্যন্ত তো আসেনি। অন্য সময় চলে আসে, হ্যাঁ মাঝে সাঝে দেরি করে, যেমন পরশু দিনে হয়তো দেরি করেছিল সেম এরকমই। তো আপনাদের সাথেই শেয়ার করতে করতেই চলে এসেছিলো। তো দেখা যাক আজকে কী হয়। আর হ্যাপি সানডে। আজকে রোববারটা কেমন যাবে জানি না, আমার ছেলের তো ছুটি আছে, তো আশা করি ভালোই যাবে। আজকে ছেলের একটু আমাদের মাছের মানে হাটে যাওয়ার ইচ্ছা আছে। মাছের হাটে বলতে গেলে অ্যাকোরিয়ামের মাছ কেনার জন্য। তো আমার ছেলে অনেক দিন ধরে যাবে যাবে করছিল, কিন্তু পরীক্ষা চলছিল, এসব চলছিল বলে আমার হাজব্যান্ড নিয়ে যায়নি, পরীক্ষার আগেও নিয়ে যায়নি। তো আজকে যাবে মনে হয়, জানি না এখনও। তো দেখা যাক কী মাছ নিয়ে আসে। তবুও 2 দিন আগেও আমার হাজব্যান্ড ছোটো ছোটো কিছু মাছ এনেছিল, ওর বায়নাতেই নিয়ে এসেছিলো। তো দেখা যাক আবার আজকে কী কী মাছ নিয়ে আসে। আর রান্না বলতে গেলে আমি এখনও পর্যন্ত কিছু জানি না কি রান্না করব। পোস্ত রয়েছে, কালকে পোস্তটা খাওয়া হয়নি, যেহেতু ফুলকপির বড়াটা করেছিলাম বলে পোস্ত অল্প রয়েছে। এখন দেখি কি বলে, ডাল কি আলু সেদ্ধ যা করা হোক, অল্প কিছু করবো। আর রাত্রিরে তো জানেন বাইরে থেকে খাবো, আজকে রবিবার যেহেতু। তো বাইরে ঘরে মাংস টাংস কালকেও খেয়েছি, খাইনি তা না, কিন্তু আজকে দেখা যাক কী খাওয়া হয়। তো ঠিক আছে, আপাতত দেখা যাক মাসি কখন আসে না আসে। আর আজকে তো এই ঘরের মশারি তুলিয়ে পরিষ্কার করা, চাদর চেঞ্জ করা, এগুলো তো করবোই। কাজ কম থাকলে আজকে ভাবছি বালিশের ওয়ারও চেঞ্জ করে নেবো, আর যদি টাইম না থাকে তাহলে একেবারে কালকে করব। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, মাসি চলে গেছে, কাজ করে এসছে 9:45, এই 9:20 নাগাদ গেল। তো যাই হোক, এখন চা করছি, আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে তুলব। মাসি যেহেতু এইমাত্র গেলে চাটা খাই তাহলে। আর এখানে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। তো চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, আর এখানে ফুটে গেছে চা, একটু ভালো করে ফোটাই। একদিন করে কফি খাই আর একদিন করে চা খাই। এখন যেহেতু ঠান্ডা পড়েছে, কফিটা এনেছে, কফিটাও তো তুলতে হবে। যদিও আমার চাই বেশি ফেভারেট, কিন্তু একটু কফি খেতেও ভালো লাগে ঠান্ডার সময়, তাই একদিন করে কফি করি, একদিন করে চা করি। হাজব্যান্ডও খায়, আমিও খাই। এই যে আমাদের চা রেডি। তো দুধটা এখনও ফুটেনি, ফুটতে থাক। তো চলুন ঘরে যাই। এই যে আরেকজনই দেখুন ঘুমের চোখ ঢুলছে। তো কি গো, চা খাও? হ্যাপি সানডে। হ্যাপি সানডে। চলো চা খাও। চাদর পেতে পাতবো বলে এটা তুলে দিয়েছি। আজকে এই চাদরটা পাচ্ছি, আর আমাদের মশারি আর টাঙাচ্ছি না, মশারি তুলে দিয়েছি, কারণ কি এখন ঠান্ডা পড়ে গেছে। আর আরেকজনকে দেখুন, এই মাত্র ঘুম থেকে উঠছেন, উনি নাকি যাবে হাটে, এই ওঠার টাইম হয়েছে ওনার ওঠার। তো চলুন আগে চাদরটা পেতে নিই, তো আমি পরে আসছি। এই যে চাদর পেতে নিয়েছি, এবার বালিশগুলো তুলে দিয়েছি, বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করেই ফেলি। তো এখন 11টা বাজতে চললো, তো করে নিই। আজকে রান্নাবান্না বলতে গেলে পোস্ত আছে, শুধু আমার হাজব্যান্ড বললো বেগুন ভাজা করো, আর কিচ্ছু করতে হবে না, আমরা ওই দিয়েই খেয়ে নেবো। তো আমি আমার ছেলেকে বললাম যে তুই আজকে হাটে না গিয়ে আজকে নিকো পার্ক যাই। তো আমার ছেলে যাবে না বলছে, ওর হাটে গিয়ে মাছ আর সে পরের রোববার, এই রোববার মাসি আসছে না বিকেলবেলা, চিন্তাটা ছিল না, তো সেটা যাওয়া গিয়ে ভালো হতো না। তো ওর মানে হাটে আগে যাওয়া দরকার, কি বলবো বলুন। এরপরে 25শে ডিসেম্বরের পর কি আর ঢোকা যাবে? এখনই ভিড় হয়ে যাবে, পরে কি আর ঢোকা যাবে বলুন? আমি কতবার বললাম যে আজকে নাহলে পরের ওপর তুই হাটে যাস। ওর সেটা দেখেছেন, ও আগে থেকে ডিসাইড করেই রেখেছে। তো যাক গিয়ে ঠিক আছে, দেখা যাক পরের ওপর। আগে থেকেই আমাদের প্ল্যানিং করলে কিছুই হয় না, হুট করেই হয় আমার জীবনে সব কিছু। তো দেখা যাক কি হয়। তো চলুন আমি বালিশের বারগুলো চেঞ্জ করে নিই, পরে আসছি। ব্রেকফাস্ট নিয়ে এসছে ডিম পাউরুটি সবার জন্য, আর কলাও এনেছে, কলাটাও খাবো। এতগুলো কলা নয়, একটা করে খাবো। আমার ছেলে তো কলা খাবে না, তো এইগুলো আমরা খাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুন ভাজা রয়েছে। পোস্তটা এখনও বার করিনি, ভাজা হয়নি এখনও যদিও বেগুন। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তাও অনেক বেলা হয়ে গেলে, 11:30 বাজে এখনই। জানি না দুপুরে কতটা কি খেতে পারবো। তো ঠিক আছে, চলুন আগে ব্রেকফাস্টটা করে। আজকে ছেলে আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলো তো মাছ আনতে অ্যাকোরিয়ামের। তো ভাবলাম আজকে কাজটা কম আছে, রান্নাবান্নার চাপ নেই, তো আজকে একটু ভালো করে সব পরিষ্কার করা হোক, কারণ সব সময় তো পরিষ্কার করার সময় পাই না, কারণ কি ছেলের পরীক্ষা ছিল, তারপরে কাজবাজ থাকে, রান্নাবান্না থাকে, হয়ে ওঠে না। মাঝে সাঝে করা হয়, মাঝে সাঝে করা হয় না। তো আজকে ভালোভাবে ডিপভাবে ক্লিন করলাম আজকে।
তো ওইদিকে গান চালিয়েছিলাম বলেই আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, নাহলে সামনাসামনি কথা বলা যেত, কিন্তু ভালোভাবে পরিষ্কার করে না আজকে ঘরটা বেশ ভালো লাগলো। আর তারপরে মশারিটা ছিল তো এতদিন, মশারিটা থাকাতে আমি ভালোভাবে মানে পরিষ্কার করতে পারতাম না, জানলার দিকটা সেই দিকটাই যে গান চলছে দেখতে পাচ্ছেন, এই দিকটাও পরিষ্কার হয়ে গেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো খুব ভালোভাবে পরিষ্কার করে, তাও কিছু জিনিস বাকি আছে, পুরোটা করে উঠতে পারিনি কারণ অনেকটা বেলাই হয়ে গেছিলো, ছেলেরা যেহেতু গেছিলো, তারপরে আমার স্নান করা বাকি ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে না, যতটা পারি আজকে বেশিরভাগটা করে নিই, অল্পটা আরেকদিন ধরবো, হয়ে যাবে। তো সেই জন্য এই যে আলমারি, তারপরে আমাদের এই ড্রেসিং টেবিল, খাটের কোণগুলো এত নোংরা হয়েছিল কি বলবো, সব পরিষ্কার করে না মনটা খুব ভালো লাগছে আজকে, সত্যি বলছি। ওই যে বললাম আগে যে আমার ছেলেরা গেছে মার্কেটে মাছ আনতে, তো সেই মার্কেটেরই কিছু জিনিস তোলার চেষ্টা করেছে, কিছু মাছ বা কিছু ইয়ে। তো ও তো জানেন খুব প্রিয়, ওর মাছ কি অ্যাকোরিয়ামে লাগাবে, আমার ছেলের খুবই পছন্দ। তো তার জন্য, আর আমি ফুল পছন্দ করি বলে ফুলের দিকটা আমার ছেলে সবসময় তোলে। তো এত সুন্দর সুন্দর ফুল দেখে এত লোভ লাগছিল, আমি ভাবছিলাম, বলেছিলাম আমার হাজব্যান্ডকে, কিন্তু আমার হাজব্যান্ড আনেনি, কারণ কি সত্যি কথা এখন অত যত্ন করা যায় না, ছাদে একদমই যাওয়া হয় না তার জন্য। আর আমাদের ঘরে রাখবো, আমার ছেলের একবার মানে ঘরে গাছ রেখে ডেঙ্গু পর্যন্ত হয়ে গেছিলো, তো সেই জন্য আর আমি গাছ ঘরে লাগানোর সাহস পাই না। আর এখানে এই যে একটা কিনছে, যেটাকে বলে ফিল্টারই তো বলে মনে হয়, হ্যাঁ ওটাকে ফিল্টারই বলে। তো ফিল্টার নিয়ে এসছে, একটা ছোট ছিল কিন্তু এবার একটু বড় ধরনের নিয়ে এসছে, কারণ কি মাছ অনেক রয়েছে, আর আমাদের অ্যাকোরিয়ামের তুলনায় ফিল্টারটা ছোট ছিল, তো তার জন্য বড় কিনে নিয়ে এসছে। আরও কিছু জিনিস কিনেছে, দুটো মাছ কিনেছে, দুটো না তিনটে মাছ কিনেছে, একই ধরনের দুটো মাছ, ক্যাটফিশ, আর একটা কিনেছে হচ্ছে, নামটা ঠিক মনে পড়ছে না, ওই নাম হচ্ছে ওই ফ্লাওয়ার হর্ন বলে একটা মাছ আছে, তো সেটা কিনে নিয়ে এসছে, ফ্লাওয়ার হর্নটাই কিনে নিয়ে এসছে। দেখতে এত সুন্দর, কিন্তু মাছটা কিন্তু খুবই মনে হচ্ছে খতরনাক মনে হচ্ছে, যা আমার মাছ নিয়ে এসছে। কী কী মাছের নাম গো এটা, এই বড় মাছটার নাম কি? হর্ন। কি? হর্ন। হর্ন। আর এটা ক্যাটফিশ। ক্যাটফিশ। দাম কত নিয়েছে এই মাছটার, বড় মাছটা? হর্নটা হ্যাঁ 550 টাকা। কত? 550। আর ছোটোটা ক্যাটফিশটা? ক্যাটফিশটা 100 টাকা নিয়েছে দুটো। বাবা কি মাছের দাম! ঠিক আছে চলো ছাড়ো, সন্ধে দিতে যাচ্ছে আর আমাদের খিদে পেয়ে গেছে। হ্যাঁ এটা আমি খাচ্ছি, এখন কেক শেষ মোটামুটি, অনেকগুলো যে কেক এনেছিল 15 দিন ধরে চললো, 15 দিন, হ্যাঁ আজকে নিয়ে 15 দিন, আজকে শেষ হলো। যাও, এখন বাজে 6:15, নতুন যে মাছটা এনেছে একটা মাছকে খেয়ে নিল, যা আমার ছোটো মাছকে, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ফেলে রেখে দিয়েছে, কি অবস্থা মাছের, নতুন মাছ, ইস আমার মানে কিরম লাগছে একটা, মানে এরমভাবে খেয়ে না, অর্ধেকটা খেয়ে আবার অর্ধেকটা ফেলে রেখে দিয়েছে। হ্যাঁ বাবা। গুড ইভিনিং, আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছে, এখনও আসেনি। আজকে ধীরেন কেবিন থেকে আমার মামাবাড়ির সামনে যে রেস্টুরেন্টটা ছিল সেখান থেকে খাবার কথা ছিল চপ কাটলেট, কিন্তু আমার হাজব্যান্ড খাবে না বলে কাকা ভাইপো থেকে খাবার অর্ডার করে দিয়েছি। ওই ফ্রাইড রাইস অর্ডার করেছি, চিকেন অর্ডার করেছি, একটা স্যুপ ছেলের জন্য, ছেলে অনেকদিন ধরে বায়না করছিল থাই স্যুপ খাবে, তো তাই থাই স্যুপ অর্ডার করে দিয়েছি। খাবার যে আসবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আপাতত এখন ছেলে ওই ঘরে টিভি দেখছে, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে। তো আমাদের নতুন যে মাছটা নিয়ে এসছে, নতুন মাছটা এসেই একটা মাছকে খেয়ে নিয়েছে, আগেও আপনাদের সাথে সেটাই বলছিলাম। তো মনটা তাই খারাপ হয়ে গেছে যে দেখুন নিয়ে আসলো নতুন মাছটা, মানে ছোটো মাছ আগের যে মাছগুলো ছিল সেখান থেকে যদি খেয়ে নেয়, আমার এত খারাপ লাগছে, মনটা এত খারাপ লাগছে, আর কী করা যাবে। যাই গিয়ে ঠিক আছে, আপাতত এখন একটু বসি, আমার খাবারটা চলে আসবে এখনই, তো আমি আবার পরে রাত্রিরে আসছি। এই যে মাছ করছে, তো চলুন আমি আবার পরে আসছি। এখন খাচ্ছি, আর এখানে খাবার আছে, ফ্রাইড রাইস আর চিকেন আছে, আর এখানে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলের ফ্রাইড রাইস, আর নিচে আছে কালকের জন্য রেখে দিয়েছি হচ্ছে আমাদের পেপার চিকেনটা, আজকে ডাম 7টা খাবো। তো চলুন আগে এটা খাই, তারপরে আমি আবার দেখাচ্ছি কী কী খাবার। এই যে আজকে রাত্রির খাবার অল্প করেই নিয়েছি, যেহেতু স্যুপটা খেয়েছি, আমার হাজব্যান্ড চলে এসছে, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। ভালো লাগছে, বেশ ভালোই করে, স্যুপটা খুবই ভালো করেছে সেদিনকে স্যুপের থেকে, আজকে স্যুপটা খেতে বেশ ভালো লাগলো। তো চলুন আজকে অর্ধেক খাবার খাচ্ছি, কালকে অর্ধেক খাবো বলে একটা শুধু চিকেন নিয়েছি ডাম 7, কালকে সকালের জন্য রেখেছি একটা, তো আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, খুব ভালো খেয়েছি, রয়ে গেছে, কালকে সকালে আমাদের ওটা খাওয়া হয়ে যাবে। রাত্রের জন্য একটা চিকেন এক্সট্রা নিয়েছিলাম, ওটা হচ্ছে পেপার চিকেন, ওটা রাত্রিরে খাবো রুটি দিয়ে। তো আমাদের এতক্ষণ গল্পই করছিলাম অনেকক্ষণ ধরে, বেশ আজকে অনেক দিন পর ছুটি পেয়েছেন আমার হাজব্যান্ড, যাও সন্ধ্যেবেলা তাও কাজে বেরিয়েছিল, তো এসে গল্প টল্প করছিল। এখন 11:15 আজকে দেখতেই পাচ্ছেন একদম পুরো মানে মশারিটা খুলে দিয়েছি, আমার ছেলে মশারির ভেতর থাকেই না, তো কার জন্য আর মশারিটা টাঙাবো,
তো সেই জন্য আর মশারি টাঙাইনি। ঠিক ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।